আমি নেতৃত্ব দান করি, এরা সবাই আমার কথা মেনে চলে। বলুন আলহামদুলিল্লাহ। এই যে পিঁপড়াটা নবী সুলাইমানের সাথে কথা বলছিল, ওই পিঁপড়াটা বেটা ছেলে না মেয়ে ছেলে? তাও আল্লাহ কোরআনে বলেছে, ওয়াকালাত শব্দ ব্যবহার করেছে। এই পিঁপড়াটা বাপ যে আপনার ছিল মেয়ে পিঁপড়ে। পিঁপড়াটা বলল, আমি রানী এখানকার। বলে নবী সুলাইমান, আপনার এত বড় বিশাল সিংহাসন নামছে, আমি বুঝতে পেরেছি গতি দেখে। আমি আমার পূজাদেরকে বললাম তোমরা গর্তে চলে যাও। বলে কেন? বলে নবী সুলাইমান, আমরা সবাই 24 ঘন্টা শুনে নেন, আমরা আল্লাহর তাসবিহ পাঠ করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা আল্লাহ বলেন আসমান জমিনের ভিতরে যত আমার মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকাতরা আমার তাসবিহ পাঠ করে। ওই পিঁপড়া রানী ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আপনার এত বড় বিশাল সিংহাসন খানাও পৃথিবীর মধ্যে শুনে নেন, আমাদের মনে হয় আপনার সিংহাসনটা বড় হবে। ওগো নবী সুলাইমান, এই সিংহাসন কেন আমি একাই দেখতে পেয়েছি, আর অন্য প্রজারা কেউ দেখতে পাই নাই। আমি তাদেরকে গর্তে যাওয়ার বলার একটাই কারণ, গো নবী সুলাইমান, তারা যদি গর্তে না যায়, আপনার সিংহাসন খানার দিকে ফাল ফাল করে তাকে থাকতে গিয়েও হয়তো আল্লাহর তাসবিহ থেকে তারা বিরতি হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে, তারা তাসবিহ হয়তো বন্ধ করবে। এই কারণে আমি তাদেরকে গর্তে যেতে বললাম, ওরা আপনার সিংহাসনও দেখতে পাবে না, আল্লাহর তাসবিহ থেকে বঞ্চিত হবে না। বলুন সুবহানাল্লাহ। বেশিরভাগ উলামারা লিখেছে, পিঁপড়ার এই কথাটাকে আল্লাহ পছন্দ করে কোরআনে ওই পিঁপড়ার নামই সূরা পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই সুলাইমান পিঁপড়ার সাথে যাই হোক কথা বলার পরে পিঁপড়াটাকে বাপজি ডান হাত দিয়ে ধরে আবার মাটিতে রেখে দিলেন। পিঁপড়াটাকে যাহাতে মাটিতে রেখেছে, আর পিঁপড়ে বলছে, নবী আপনি আমাকে ফেলে দিলেন? বলে না তো। বলে হুজুর আর একটু তোলো। বলে কেন? বলে আপনি আমাদের দেশের মেহমান। বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান তুললে, বলে বল। পিঁপড়া রানী বলছেন, হুজুর আপনি তো নবী, আমি চিনতে পেরেছি আপনাকে, আপনি আমার দেশে যখন ঘুরতে চলে এসেছে। হে নবী সুলাইমান, একটু দয়া করে আমার তরফ থেকে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনি আমার দাওয়াতকে গ্রহণ করুন, আপনি মেহমানদারি করুন। সুলাইমান দেখলেন মেহমান আমি এখানে এসেছি, এর দাওয়াত যদি গ্রহণ না করে তাহলে গুনাহ হবে। উলামারা এটা জানে, কিন্তু বাপজি আলেমদের আমাদের দোষ বেশি। যদি না খাই, যদি বলে ভাই তো দেন, যখন খাইতে যখন বলছেন এই এক আধ পিস খাই, মানে জানে যে দাওয়াত গ্রহণ যদি না করি তাহলে এটা অন্যায়। নবীদের সুন্নাত, নবীরা বাপজি দাওয়াত গ্রহণ করতেন। বলুন আলহামদুলিল্লাহ। যদি তা না হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির বাড়িতে 20 মাখানো গোছ খেতে যেতেন না। দাওয়াত নবীকে এক ইহুদির মেয়ে, সে ছাগল জবাই করে গোশতে 20 মাখে নবীকে দাওয়াত দিতে গিয়েছে। নবী খেয়ে নিয়েছিলেন। নবীর এক সাহাবী ইন্তেকাল করেছিল, নবী জাহাতে গিলতে গিয়েছিলেন, গিলে নিয়েছেন। আর ওই সময়তে জিবরিল বলছেন, হুজুর আপনি এখনই ভূমি করে ফেলে দেন। কেতাবে লিখেছে নবীর ওই বিষের ক্রিয়া মওতের সময়তে বাপজি দেখা দিয়েছিল। এই জন্য বিশ্ব নবী শহীদের মর্যাদা পেয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার বলার উদ্দেশ্যে, দাওয়াত গ্রহণ করলে আপনাকে খেতে হবে, কিন্তু আমাদের দেশে অনেক প্রথা আছে, অনেক খারাপ। বড় লোক দাওয়াত দিলে গ্রহণ করি, একটা গরিব যদি দাওয়াত দেয় আমরা কবুল করতে চাইনি। যার বাড়িতে তো বসারই জায়গা না চাঙ্গা, ওর কাছে খাইতে যাওয়া মানে আমার ছোট করা হবে আমাকে, এটা অন্যায়। নবী সুলাইমান বলল, আমি তোমার দাওয়াতকে গ্রহণ করতে পারি, কিন্তু আমি একাই নয়। বলে কে? বলে ওই দেখ 6 লক্ষ সৈন্য আছে সিংহাসনে, জিন আর মানুষ, আর ওই যে লাখ লাখ পাখি ওপরে ডানা মিলে দাঁড়িয়ে আছে। পিঁপড়া রানী বলে, হুজুর সবারই দাওয়াত থাকলো। বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান উনি মুচকি মুচকি হাসছে। কোরআন শরীফে এসেছে ফাতাবাসসামা শব্দটা এসেছে জহিকা মিন কওলি, নাকি বলে একটা শব্দ আছে কোরআন শরীফে, ওই সূরা তো নাবালে।
সুলাইমান আলাইহিস সালাম এমন ভাবে হাসলেন যে তার মুখের জয়হিক দাঁতগুলো, আরবিতে বাপজি দাঁতে নাম আছে, সানিয়া উলিয়া, সানিয়া সুফলা, রুবিয়া, আনিয়া, জয়হি, আপনার তয়হিনে ভাবে আছে। ওই যে সামনেকার বড় বড় দাঁত দুটিয়া, আমরা অনেকে হাড়িয়া দাঁত বলি, কুদাল দাঁত বলি, ওই দাঁত দুটাকে বাপজি আরবিতে সানিয়া উলিয়া বলা হয়, ওপরকার বড় দাঁত দুটাকে। আর নিচকার দাঁত দুটাকে বাপজি সানিয়া সুফলা বলা হয়। তো ওই দাঁত নবী সুলাইমানের জয়হিক দাঁতগুলো, মাড়ির দাঁতগুলো বেরিয়ে গেল। মানে উনি হাসছেন যে পিপিড়াতে কি খাওয়াবে। সুলাইমান বললেন আমি রাজি আছি, দেখি কি খাওয়াই। পিপিলিকা বাপজি আপনার ভিতরে চলে গেল। গর্তে যাওয়ার পরে তার প্রজাদেরকে বলল টিড্ডি ভাজা করে নিয়ে আয়। টিড্ডি, টিড্ডি বাপজি আমরা অনেকেই জানি না হয়তো, কিন্তু আমরা শুনেছি, আমাদের হুজুরা বুঝিয়েছেন আমাদেরকে। ওই ধানের ভিয়ে দেখেন এক ধরনের মোটা ফড়িং থাকে, উটের মতো লম্বা, খুব বেশি দূর উড়িয়ে যেতে পারে না, সবুজ টাইপের, পঙ্গপাল, অনেকে বলে হাঁটু পানি, পঙ্গপাল। তো ওটাকে বাপজি কেউ বলেছেন টিড্ডি, কেউ বলেছেন না ওটা টিড্ডি যদি না হয় ওই রকমই টিড্ডি। আমরা তো পোকা বলি, খাইনি, তো টিড্ডি খাওয়া যায়, হয় ওটা হোক নাহলে ওই রকমের। কয়েকটা টিড্ডি পিঁপড়েরা ভাজা করে খামচাতে নিয়ে আসলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার যে তাবলিগ ভাইরা খায়, খাই না, বড় খানচাতে 4 জন 5 জন করে। এখন তাবলিগও ভাই একটু আপনার এই ডিজিটাল তাবলিগ কিছু হয়েছে ভাই, কিছু মনে করবেন না। একটা জায়গায় দেখছি তাবলিগ জামাত এসেছে, এসে বলছে ভাই আসেন খাতে। 4 জনের খাবার করিয়েছে, 3টে থালাতে সাজালছে, আর ও বাড়ি ব্যাগ থেকে আর থালি বের করছে। ভাই আমার রুচে না, অথচ তাবলিগে এসেছি। তাহলে এটা তো নবীর সুন্নাহ জিন্দা হচ্ছে না। অথচ অনেক তাবলিগ ভাইকে দেখা যায় ছি দিলে পড়া দাঁত, পাগলা ফাগলা ধরে নিয়ে যে বাপজি একই সঙ্গে বসে খাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। অনেকে দেখেছি, আমার মসজিদে তাবলিগ গিয়েছে। আমি যে মসজিদে বাপজি গ্রামে বেরিলি দেবন্দি করে বাপজি ঝামেলা, আপনাদের দোয়া একটা মসজিদ বাপজি উলামে দেবন্দি তৈরি করা হয়েছে, যে তাবলিগ নিয়ে যখন ঝামেলা তাবলিগই কাজ চলবে। তো প্রায় 1 মাস 2 মাস অন্তর আসে, তো তাবলিগদের সাথে বাপজি কথা বলি। তো মাঝে জোহরের সময় গেলে ওনারা খেতে বসলে, অনেকে তো চিনে, প্রায় তাবলিগের লোক গেলেই বলে ইসু হুজুর এখানে আপনার বাড়ি, বলে হ্যাঁ। তো না খেয়ে ছাড়বে না। তো দেখেছি যে খাওয়ালে তো খাওয়াতে তো হবে, মেহমান এসেছে। তো যাই এক আধবার হয়তো ওনাদেরও আমি চেষ্টা করি আপন করার। তো ওনাদের সাথে খাবার খেতে গেলে আমি একদিন দেখেছি তো একটা লোক আপনাদের আমতলা দিকের জামাত গিয়েছে, এই দুর্লভপুর, নওদার কয়েকটা গ্রামের লোক এখানে বাপজি জমা হয়েছে, 13টা লোক। তো একটা লোক দেখছি বাপজি মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু সোজা সাপটা পাগলা টাইপের, হুট মোটা টাইপের। ও কতদিন যে দাঁত কষলায়নি, তেঁতুলের বিচির মতন হয়ে আছে। তা আমির সাহেব ওর বাসনে নিয়ে আমু বসেছি খেতে, ওকে ডাকলো, দেবু এসে বসে খাওয়ার পরে তখন বলছে যে দাঁতন করতে হবে, দিয়ে দাঁতন দিল। আমি যে ভাই এওলি এসেছে, তাহলে কি করবো ভাই, এটাই তো আমাদের কাজ। আমি সুবহানাল্লাহ, এটা হচ্ছে তাবলিগ। আমি অনেককে দেখেছি পরীক্ষা করে, কিন্তু বাপজি ঘৃণা যদি করি তাহলে বাপজি রাসূলের সুন্নাত আর জিন্দা হবে না। তো খানচা থেকে কয়েকটা বাপজি আপনার সে পিপিড়া টিড্ডি ভাজা করে পিপিড়াতে নিয়ে এসে বললেন হুজুর, রানী সুলাইমানকে বলছে, রানী পিপিড়ি, হুজুর আপনি খান, আপনার প্রজাদেরকে খেতে বলো, কিন্তু একটা শর্ত আছে। বলে কি? খাওয়ার আগে আপনি বিসমিল্লাহ বলে খাবেন। বলুন আলহামদুলিল্লাহ। তাফসীরে এসেছে। তাহলে বুঝতে হবে যে বিসমিল্লাহ নবী সুলাইমানের জামানাতেও ছিল, আমার রাসূলের জামানায় চালু হয়েছে তা নয়। বিসমিল্লাহ বলে খাবে। নবী সুলাইমান হাসতে হাসতে বললেন অসুবিধা নাই। খেতে লাগলেন। আল্লাহ এত বরকত দিলে, এত বরকত দিলে, ওর সৈন্যরা সব খেয়ে বাপজি ওই টিড্ডিগুলোকে, তার রান ট্যাংগুলো বাপজি খেয়ে ফুরাতে পারে নাই। বলুন না সুবহানাল্লাহ। সুলাইমান সাথে হাতে সেজদায় পড়ে গেল, কারণ ওই যে রহস্য মনে করেছিল, ও হেসে চলল, ডাক দিয়ে বলল, ওগো আল্লাহ আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, তোমার কুদরত বুঝা বড় দায়। আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। ভাই যাই হোক, নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াকে বললো, এবার খুশি? বলে হ্যাঁ। বলে আমি যে কাজে এসেছি সে কাজে করতে দাও। যেখানে একটা উদ্দেশ্য নিয়ে ঘুরতে গিয়েছিল সুলাইমান জিনেদেরকে বললো, জিন তোমরা নেমে চলে যাও। বলে কোথায়?
বলে এই ময়দানে 2 ঘন্টা সময় দিলাম, ঘুরে এসো। এই মানুষেরাও, এই পাখিরাও, তোমরাও চলে যাও। সবার জন্য 2 ঘন্টা সময়। 2 ঘন্টাতে ময়দান গোটা ঘুরে এসে আবার সিংহাসনে আপন আপন জায়গায় এসে বসে যাবা। বলে অসুবিধা নাই। সবাই চলে গেল। 2 ঘন্টা পর নবী সুলাইমান জিনেদেরকে ডাক দিয়ে বলল, ওগো জিনেরাও, বলো তোমাদের মধ্যে সব জিন এসেছে কিনা একটু খুলে বলাও। জিনেরাও ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে বাবা তাকে দেখে নাও। সবাই চারিদিকে বাপজি লক্ষ্য করে দেখার পর বলেন, হুজুর একটা চেয়ারও ফাঁকা নাই। 3 লাখ জিনেদের চেয়ার সব আমরা বুকিং করে নিয়ে বসে আছি। নবী সুলাইমান এবার মানুষদের দিকে লক্ষ্য করে বলেন, মানুষেরা বল তোরা সবাই কি এসেছিস কিনা? তারা সবাই তাকে বলে, হুজুর আমরা চলে এসেছি। একটা মানুষের কেউ ফাঁকা নাই। বলে না, সবাই চলে এসেছে। বলে হ্যাঁ। নবী সুলাইমান এবার পাখিদের দিকে লক্ষ্য করে বলেন, পাখিরা বলো বলো তোমাদের মধ্যে সব পাখি এসেছে কিনা একটু খুলে বলো। সব পাখিরা বাপজি লক্ষ্য করে ডান দিকে বাম দিকে চারিদিকে তাকানোর উপর বাবা সুলাইমান আমার আওয়াজ দিয়ে বলো, পাখিরা বল বল তোদের মধ্যে সব পাখি এসেছে কিনা। হঠাৎ করে বাবা একটা পাখি চিৎকার করে বলেছিল, নবী সুলাইমান আমার ডান পাশের এই জায়গাটা ফাঁকা হয়ে আছে, এ শূন্যস্থান পূরণ হয় নাই। আল্লাহর নবী সুলাইমান বলে, কেন? বলে ওগো নবী সুলাইমান আসার সময় এখানে একটা পাখি ছিল, ওই পাখিটা তো এখন নাই, জায়গাটা ফাঁকাও। বলে কোন পাখিটা? বলে নবী সুলাইমান আপনি সব পাখির চেয়ে পাখিটাকে বেশি ভালোবাসতেন, ওই পাখিটা আসে নাই। কোরআন শরীফে বাপজি পাখিটার নাম এসেছে হুদহুদ। কি পাখি? হুদহুদ। এই হুদহুদ পাখির 2টো গুণ ছিল, যা 2টো গুণ অন্য পাখির মধ্যে ছিল না। 1 নম্বর গুণ, পাখিটা মাটির উপরে দাঁড়িয়ে উনি তাকাতেন মাটির দিকে। মাটির তলে কোথায় সোনার খাজানা থাকতো, তাই পাখিটা উপর থেকে দেখতে পেত। বলুন আলহামদুলিল্লাহ। নবীকে বলতেন, হুজুর এখানে খুললে আপনি সোনার খাজানা পাবেন। আর একটা গুণ ছিল, কমলিয়ারে পানি কোথায় পাওয়া যায়? নবী সুলাইমানের পানি দরকার হতো ময়দানে গিয়ে, বলতে কোথায় খুললে পানি পাওয়া যায় অল্প খোড়ায়। এই হুদহুদ দেখতো পাখিটা এইভাবে তাকে চারিদিকে তাকানো, বলতো হুজুর ওই জায়গায় খোঁড়েন গা, কম খোঁড়াতেই পানি পাবে। লিয়ার সব জায়গায় সমান ভাই? সমান নাই। পানির দিক দিয়ে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমাদের এলাকায় 2টা পাইপে পানি হয়, কোন জায়গায় একটা তো হয়, আপনাদের দিকে মনে হয় হয়। আবার কাঁধি এলাকায় চলে যান, 50-60টা পাইপ দিয়ে বাপজি স্প্রিং এর মতন জাম্পিং করছে। এই হুজুর আমাকে দাওয়াত করেছিলেন রোজার আগে, বাপজি একটা জালসা হওয়ার কথা ছিল এই কারি সাহেব ওই মারগিরাব এলাকায়। আমি হালি বাপজি কয়েকদিন আগে নগর মাদ্রাসা জালসা করে আসলাম, তো ওখানে গিয়ে দেখছি বাপজি পানির খুব বলছে যে এখানে অনেক টাকা খরচ এক একটা টিউবওয়েল বসা দেখি। ওই তুলনামূলক আল্লাহর কাছে হাজার শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। ওই হুদহুদ পাখি নাই। নবী বললেন নাই, বলে নাও। তাহলে নিশ্চয় আমরা কোনো জঙ্গলে আটকা পড়ে গেছে, একটু দেখ দেখ তাড়াতাড়ি দেখ। সব পাখিরা এসে বললো, হুজুর চিরুনি তল্লাশি চালালাম কোথাও পাওয়া গেল না। বলে মানুষ দেখো। মানুষরা বলে, হুজুর আমরা খুঁজে দেখলাম পেলাম না। সুলাইমান বলে, জিন তোরা দেখ দিনি। জিনারা খোঁজাখুঁজি করে এসে বলে, হুজুর নাই, আমরাও পেলাম না। নবী বললেন, আমার বিনা অনুমতিতে তাহলে অন্য জায়গায় গিয়েছে। বলে সবাই চল। বাতাসকে বলে, বাতাস উড়ে নিয়ে চল আমার দরবারে। পাখিতে নয় বাপ, যে বাতাস উড়ে নিয়ে চলে গেল সবাইকে। ওই হুদহুদ নামক পাখিটা ঠিক বাপজি ঘন্টা 3 পর এসে দেখছে সিংহাসন নাই, নবীও নাই। উনি বুঝতে পারলেন আমার আসতে লেট হয়েছে, তাই চলে গিয়েছে। ওই হুদহুদ পাখিটা গোটা দিন উড়ে গিয়ে, গোটা রাত উড়ে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে সকালবেলা গিয়ে পৌঁছালো। কিন্তু কিতাবে লিখেছে, কোরআন শরীফে তাফসীরে মারফুল কোরআনে সুলাইমান পাখিদেরকে বলেছিল, এর পাখি আমার দেশে যদি ঘুরতে ঘুরতে ওই হারানো হুদহুদ পাখিকে যদি তোদের দেখা হয় আমার কাছে দেখা করতে বলবি। সে যদি উপযুক্ত দলিল যদি পেশ না করতে পারে তাহলে শাদীদুল আযাব, আমি তার কঠিন বিচার করব। আর সে যদি উপযুক্ত দলিল পেশ করে দেয় তাহলে ওকে আমি ছেড়ে দিব। বলুন আলহামদুলিল্লাহ।
তাকে মারবো না। পাখিটা বাপজি উড়ে গিয়ে দেখছে সুলাইমান বসে আছে, ওর পাখির কাছে গিয়ে ধপাস করে বসলো। সব পাখিরা দেখছে এই তো সে গতকালকে আর মাল আজকে আসছে, বলে এখানে বসিস না, ওখানে যা, দেখ সুলাইমান তোর কি করছে। পাখিটার যখন গুণ ছিল কটা বললাম ভাই? দুটো। তাহলে নিশ্চয় বুদ্ধি আছে কি নাই কথা বলে। পাখিটা চিন্তা করলো মার থেকে বাঁচার উপায় নাই। সুলাইমান চরম রাগের নবী, উনি চিন্তা করলে ওকে মাওলা তুমি আমাকে বুদ্ধি দাও, আমি তোমার নবী সুলাইমানের কাছে এমন হিকমতের সহিত কথা বলবো, আমার নবী সুলাইমান আমাকে তো মারা তো দূরের কথা, সে আমার কথা শোনার জন্য পাগল হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে বুদ্ধি দিয়েছে। হুদহুদ পাখি নবী সুলাইমানের কাছে গিয়ে বসে বললাম, নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওরে হুদহুদ পাখি বল, গতকালকে মাত্র 2 ঘন্টা সময় দিয়েছিলাম, ওই 2 ঘন্টার মধ্যে সব পাখি এসেছিল, তুই কেন আসিস নাই কোনে বল। পাখিটা হাত জোড় করে ডানা মিলে বলেছিলাম, ওগো নবী সুলাইমান আমি আপনার বিনা অনুমতিতে যাই নাই। বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান বলে মাত্র আমি 2 ঘন্টা সময় দিয়েছিলাম, 2 ঘন্টার মধ্যে কেন আসিস না। ডাক দিয়ে বলেছিলেন, নবী সুলাইমান আপনি যখন ঘুরতে যেতে বলেন আমি আপনার দরবার থেকে আমি সিংহাসনে মাথা থেকে উঠতে শুরু করলাম, আমার সাথী ভাইরা অনেকে ছিল, তাদের সাথে উড়ে যেতে 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 ওগো নবী সুলাইমান আমার দল ছাড়া আমি অন্য জায়গায় চলে গিয়েছিলাম। দেখবেন বাবা, যারা পায়রা পুষে বাপ যে কবিতর বলে 10টা 5টা উড়ালে বাপ যে তার মধ্যে থেকে 2টা 1টা বাপ যে হারিয়ে যায়। হযরত নবী সুলাইমানকে ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান আমি উড়ে যেতে 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 আপনার এলাকা আপনার দেশ ছেড়ে আমি একটা নতুন রাজ্যে চলে গিয়েছিলাম। ও নবী সুলাইমান যেই দেশে চলে গিয়েছিলাম নতুন দেশে নবী গাও, ওই দেশের একটা হুদহুদ পাখি ছিল, সেও আকাশে উড়ছিল। আমাকে দেখে বলল, ভাই তোমার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি মিশর এলাকায়। সাথে ওই পাখিটা ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি তো আমার দেশে এসেছো, শুনে নাও, চলো আমার দেশে গিয়ে তোমাকে কিছু নিত্য নতুন জিনিস আমি দেখাতে চাই। ওগো নবী সুলাইমান এমন একটা দেশে চলে গেলাম, তার দেশে নিত্য নতুন জিনিস দেখতে গিয়াও নবী আসতে আমার দেরি হয়ে গিয়েছে। ওগো আল্লাহর নবী শুনে নেন, আমি যেই দেশে গিয়েছিলাম ওই দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই। বলুন আলহামদুলিল্লাহ। শুধু এতটুক বললে ভাই আমি বলছিলাম হযরত বাপজি সুলাইমান নাই, পাখিটা বলছে হুজুর আমি যেই দেশে গিয়েছিলাম ওই দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই। নবী আরো রেগে গেছে, বলে আমি বাতাসে উড়ে যাওয়া আশা করি আর আমার অভিজ্ঞতা নাই। বলে এই হুদহুদ কোন দেশটার নাম বল, বললাম। রেগে গেছে পাখিরে, বলছে বেটা মূল্যমূল হইবে। সুলাইমানকে পাখি বলছে, হুজুর ওই দেশটার নাম হচ্ছে সাবা। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে এ দেখেন মনে হয় আমার এই বাসার আব্বাজান মনে হয় কোরআনটা নিয়ে এসেছে সম্ভবত, হেফজ কোরআন ছোট পকেট। এই কোরআনে বাপজি আপনার দেওয়া আছে সাবা, সাবা নামক দেশ। সুলাইমান চমকে উঠলে, এ তো আজীব নাম। বলে এই সাবা বলে দেশ আছে? বলে হুজুর ওই তো আগেই বলেছি আপনার অভিজ্ঞতা নাই। একদম পুরো আগুনে যেমন বাপজি আপনার পানি দিলে নিভে যায়, সুলাইমানের যা রাগ ছিল একবার সাতা হাতে মিটে গেল। বলে সাবা দেশে কি দেখলি বল। বলে নবী আমি দেখেছি আপনি বলেছেন আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না, এমনকি আপনাকে সিজদা করা হারাম। ওগো নবী আমি যে দেশে গেলাম ওই দেশের বাদশা দেখলাম বেটা ছেলে নয়, আপনি বেটা ছেলে, কিন্তু ওই দেশে দেখলাম যিনি রাজ্য পরিচালনা করেন, দেশ চালান, তিনি একজন নারী। ওগো নবী তার নাম পর্যন্ত জানি, তার নাম হচ্ছে বিলকিস। হুজুর ওই রকম সুন্দরী নারী আমার মনে হয় না যে আপনার দেশে দ্বিতীয় পাওয়া যাবে। বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান মুচকে মুচকে হাসছে।
নবী সুলাইমান বিলকিসের নাম শুনেছে, তাতাবা সুন্দরী। সুলাইমান বললেন, বিলকিস রানী? বলে হ্যাঁ। বলে ও কি করছিল? বলে দেখলাম ওর দেশের প্রজারা ওর কাছে আসছে আর ওকে সম্মানজনক তাকে সেজদা করছে সবাই, ও সেজদা করাচ্ছে সব লোককে। বলে ও জানে না যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না? আমি নবী সুলাইমান এত বড় বাদশাহ জানে না? বলে আপনি তো, আপনাকে তো চিনা তো দূরের কথা, ও তো আল্লাহকে চিনে না। বলে তাই? বলে হ্যাঁ। বলে হুজুর ওর দেশে আর একটা জিনিস দেখলাম। বলে কি? ওর দেশে সুলাইমান নয়, বিলকিস রানী যে সিংহাসনে বসে আছে, ওই সিংহাসনটা একটু ছোট্ট টাইপের, খুব বড় না। কিন্তু হুজুর গোটা পৃথিবীতে যত রাজা বাদশাদের সিংহাসন আছে, এর যদি প্রতিযোগিতা হয় কারটা ফার্স্ট হবে? আমার মনে হয় ছোট সিংহাসন দেখনেওয়ালার দিক দিয়ে ওই সাবা দেশের বিলকিস রানীর সিংহাসনটা 1 নম্বর হবে। বলুন আলহামদুলিল্লাহ। বলে আমারটা? বলে আপনারটা বড় তো ফার্স্ট হবে, কিন্তু দেখতে অত সুন্দর হবে না। বলে তাই? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বলল, শুনে নাও, আমি কলেমার দাওয়াত দিয়ে পাঠাবো, নিয়ে যেতে পারবা? বলে অবশ্যই পারবো। নবী সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছিলেন। চিঠিতে লেখা ছিল, হে বিলকিস রানী, আমি তোমাকে চিনি না, আমি শুনলাম আমার ভক্তের মুখ থেকে। বলুন আলহামদুলিল্লাহ। একটা বাপজি আপনার বাড়িতে যদি একটা অবলা কুকুর যদি বাপজি একটা চিঠি মুখে কিনে নিয়ে এসে দিয়ে যায়, মানুষ তাজ্জব হবে না? বলে আমার ভক্তের মুখ থেকে শুনলাম তুমি নাকি আল্লাহকে চিনো না। আমি নবী সুলাইমান, আমাকেও নাকি জানো না, চিনো না। তা আমি তোমাকে বলছি তুমি এক আল্লাহকে মেনে নাও। আমি নবী সুলাইমান, আমাকে মেনে নাও। যদি না মানো তাহলে যুদ্ধের ডেট দিতে পারো, আমি যুদ্ধ করব। হে বিলকিস রানী, তুমি আমাকে যুদ্ধে হারাতে পারবে না, কারণ স্বয়ং আল্লাহ আছে আমার সাথে। তুমি পারবে না, তুমি হেরে যাবা। হারলেও তোমাকে কলেমা পড়া লাগবে। চিঠিখানা লিখে বাপজি ভাঁজ করে দিলে। ভাই অনেক ঘটনা আছে, কারণ ভাই আমি আর লম্বা চড়া করবো না বাপজি, আমাদেরও প্রতিদিনকার বকা, যে হয়তো কালকে দিন বাপজি হলে 1 মাস মতো বাপজি একটু আরাম পাবো বকাতে। জালসা এ রমজান মাসে বাপজি প্রায় জায়গাতে বন্ধ থাকে, কিন্তু ওর মাঝে মাঝে বাপজি মাঝে মাঝে একটা মসজিদে বড় দোয়ার মজলিস হয়, ডেকে নিয়ে যায়, তাতে না গেলেও হয় না, মাঝে মাঝে যেতে হয়। কিন্তু এই জালসা রাত জায়গা থেকে বাপজি বাঁচি। আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে রোজার ঈদের পর থেকে বাপজি আবার মোটামুটি গোটা আপনার এখন বর্তমান গোটা মোটামুটি 13-14টা বাপজি আবার দাওয়াত লেখা হয়েছে। জানি না আগামী তার কটা আল্লাহ লিখাবে। তো যাই হোক, আপনাদের দেশের সম্মানীয় ইমাম উনি আছে, উনি আমার পরে বাপজি আলোচনা করার কথা। আমি অনুরোধ করব বাপজি চলে যাবেন না। লাস্টে বাপজি বিলকিস রানী যুদ্ধ করতে রাজি হয়েছিল। তো বিলকিস রানী দুটো নয় 3টে যুবক সৈন্য, তারা সোনা নিয়ে গিয়ে নবী সুলাইমানের শান শাওকাত দেখে তারা ইসলাম গ্রহণ করেছিল। বলুন আলহামদুলিল্লাহ। তারা ঘুরে এসে বলেছিল, ওগো রানী বিলকিস, আপনার হাত হচ্ছে আমরা মুসলমান হয়েছি, আপনার দলে আর নেই, আপনাকে কলেমার দাওয়াত দিচ্ছে, আপনি মেনে নেন, এক আল্লাহকে মেনে নেন, আর সুলাইমানের সাথে যুদ্ধ করতে যায়েন না। বলে জানিস আমি কত বড় শক্তিশালী নারী? বলে সব জানি, আপনারই সৈন্য ছিল, কিন্তু সুলাইমানের দরবারে যে ওর হয়ে গিয়েছে, উনি আমাদেরকে পাঠিয়েছে আপনার কাছে, অনুরোধ করছে আপনি যায়েন না। লক্ষ লক্ষ সৈন্য নিয়ে যদি যান, সুলাইমানের দরবারে আমি দেখেছি যে ওর সৈন্য মানুষ জিন তো আছি, ও মানুষ জিন বাদ দিয়ে ও দরবারে দেখেছি যে ভাল্লুক সিংহ আছে। একবার হুকুম দিলে আপনার লাখ লাখ সৈন্যকে ও বাঘ ভাল্লুক সিংহতে খায়া কাবার করে দিবে, আপনি যায়েন না। লাস্টে বিলকিস রানী পরীক্ষা করার জন্য গিয়েছিল, যা সুলাইমান নবীর কাছে গিয়ে তিনি হেরে গিয়েছিলেন। সুলাইমান তার আসিফি বিলে বারখে একটা বুজুর্গ লোকের মারফতে ইসমে আজমের বদলতে এই বিলকিস রানীর সিংহাসন সাবা রাজ্য থেকে বিলকিস রানী পৌঁছানোর আগে পৌঁছে দিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। এটা দেখার পরে লাস্টে নবী সুলাইমানের এই হিকমত, এই মজেজা, বিলকিস রানী অবাক। চাবি নিয়ে এসেছে আমি সিংহাসনে, 4000 সৈন্য পাহারা দিয়ে রেখে এসেছি, আমি এখানে পৌঁছানোর আগে সিংহাসন পৌঁছালো কি করে? লাস্টে বলল, হে বিলকিস রানী এই সিংহাসন তোমারই। বলে আনলি কি করে? বলে বৃদ্ধ লোকটার কাছ থেকে এনেছি। বলে কি করে? বলে উনি আমার বুজুর্গ লোক, উনি ইসমে আজম পড়ে ফু দিয়ে এনেছিলেন। সঙ্গে সঙ্গে বাপজি বিলকিস রানী সুলাইমানের কাছে বাপজি কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। শুধু মুসলমানই নয়, লাস্টে সুলাইমানকে বিয়ের পয়গাম দিয়েছিলেন। সুলাইমান রাজি হয়ে বিলকিস রানীকে বিয়েও করেছিলেন। ভাই তো যাই হোক, প্রতিটা বাপজি ভাইকে বলবো, বলার উদ্দেশ্যে
এই নবী সুলাইমানের ঘটনাতে শিরিক বিদাতের কথা তো আছে, যেহেতু বিলকিস রানী শিরিক বিদাত করত, সুলাইমান তাকে বুঝিয়েছিলেন। 2 নাম্বার আমি আপনাদেরকে বলবো ভাই, যে দাওয়াত, আল্লাহর দাওয়াত, নবীদের দাওয়াত মানুষের মারফতে, এমনকি পাখির মারফতে নবী সুলাইমান পাঠিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিটা মানুষকে বাপজি দাওয়াতের কাজ করা লাগবে। আল্লাহ যেন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বেশ কিছু কথা আলোচনা করেছে ভাই, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আর 1 মিনিট একটু কথা বলি, যেহেতু দুজন আমার হুজুর, এখানে একজন বাপজি আর কারি সাহেব, এনারা বড় বড় মাদ্রাসার বাপজি, তারা আপনার দায়িত্ব নিয়ে চালাচ্ছেন, আপনারাই দান দিচ্ছে, আপনারা টাকা দিচ্ছেন, ওদের ব্যক্তিগত টাকা দিয়ে বাপজি চালাচ্ছে না। যদি বলেন এই মৌলভী সাহেব এটা ভুল বললেন, ওদের বাপের টাকা দিয়ে চালাচ্ছে নাকি, তাহলে বাপজি আমরা বেকায়দা পড়ে যাবো। না, ওনাদের টাকা দিয়ে চালাচ্ছে না, আপনাদেরই টাকা দিয়ে চালাচ্ছে। কিন্তু চালাতে গেলে বাপজি একটা পরিচালনা, কোনো একটা অভিজ্ঞ ব্যক্তির দরকার। অনেক মানুষকে দিয়ে মাদ্রাসাকে লুটিপুটি খেয়ে চলে যাচ্ছে, উন্নতি করতে পারে না। আলহামদুলিল্লাহ 2টি উন্নতি করা মাদ্রাসা শিক্ষক দেখতে পাচ্ছি চালাচ্ছেন। আমি একটা মাদ্রাসায় পড়াই। আমি আপনাদের এখানে বাপজি আপনার রমজান মাসে একটা দিন আসি, সব জায়গায় আসি না। মাদ্রাসার মৌলানারা সাহেবরা বারবার কেন অনুরোধ করে, তা আমার মাদ্রাসা একটা প্রাচীর হবে প্রায় 13 থেকে 14 লক্ষ টাকা খরচ। আমি রমজান মাসে বাপজি আপনাদের তীরমোহনী বাজারে ওই সেলিম বলে বাপজি এক ভদ্রলোক আছে, পাট কেনে, এই আব্বাজান জানে, সেলিম ভাই বলে ডাকি। আর ওখানে একটা লালা বলে আর একজন ব্যক্তি আছে, ওনাকে চাচা বলে। ওনাদের সাথে আমার ব্যাপক সম্পর্ক। উনি আমার বাড়িতে গিয়েছিলেন, আমি রোজাতে আসি, ওনারা কিছু বন্ধুদের কাছ থেকে কিছু বলে আমাকে যেতে দেয় না, যে হুজুর যেতে হবে না, এখানে একটু বসু। মিনিট 20 বসে বাপজি একটু বসি রোজার মাসে, এসে শুধু বসে একটু কথা বলি। ওনারা ফোনে বেশ কয়েক হাজার টাকা ওনারা ফোনে আমাকে মাদ্রাসাতে দেয়। তো ভাই যদি আপনাদের কারো দেওয়ার যদি ইচ্ছা থাকে, হয় আমাকে ডাইরেক্ট ফোনে বলবেন যে হুজুর একটু আপনাকে কিছু 1000 কে 500 এভাবে দিব, যাকাত থেকে হোক ওষুধ থেকে হোক, ইনশাআল্লাহ চেষ্টা করবেন। আর যদি মনে করেন যে না ওনাদের হাতে দিব, ওনাদের হাতে দিলে বলবেন যে এই টাকাটা ইউসুফ মৌলানার মাদ্রাসা আপনি পৌঁছে দিলে ইনশাআল্লাহ আমার নাম করলে আশা করি ওনারা আমার কাছে পৌঁছে দিবে। আর যদি রমজান মাসে আসি ইনশাআল্লাহ মোটামুটি লোকের কাছে গেলে একটু লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। এ বলে আমার বক্তব্য শেষ করলাম।